আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহলের মধ্যে জানায় দেন, ওই জাহেলিয়াতের সময় যখন কোনো পিতার কাছে কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সংবাদ দেওয়া হতো, তাদের অবস্থা কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, কারো যদি কন্যা সন্তান হয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ওয়াইদা বুশিরা আহাদুহুম, শুধুমাত্র সন্তান হওয়ার সংবাদ এমনটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন কাউকে কন্যা সন্তান হওয়ার সুসংবাদ দেওয়া হতো, আল্লাহ তাআলা শুধু সংবাদ বলেন নাই, সুসংবাদ বলেছে। তার মানে এইখানে একটা বিষয় আমরা জানতে পারলাম, সন্তান যদি কন্যা হয় এটা শুধু সংবাদ নয়, এটা হলো সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে যখন কন্যা সংবাদের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদের কন্যা সংবাদের সুসংবাদ পাওয়ার পরে কন্যা সন্তানের এই সুসংবাদ তাদেরকে আনন্দিত করতো না, বরং তাদের চেহারাটা অন্ধকারে নিমজ্জিত হয়ে যেত, কালো হয়ে যেত। নিজেদেরকে তারা অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত হিসাবে মনে করত। কন্যা সংবাদের সংবাদ তাদেরকে চেহারা কালা বানায় দিত, অপমান বোধ জাগ্রত করে দিত। শুধু তাই না, কারো যদি কন্যা সন্তান হতো, সে লজ্জায় মানুষকে মুখ দেখাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কন্যা সন্তানের সুসংবাদ তাদেরকে লুকায় রাখতো। তারা কওমের থেকে, সমাজের মানুষ থেকে নিজেদেরকে লুকায় রাখতো। আর তারা কি চিন্তা করতো? আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। তারা কন্যা সন্তানকে নিজেদের জন্য অকল্যাণকর মনে করত। তারা ফেরেশতাদেরকে কন্যা বলতো, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা ওই ফেরেশতাদেরকে আল্লাহর সন্তান হিসাবে তারা সাব্যস্ত করত। চিন্তা করে দেখেন, তারা বলতো ফেরেশতারা আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ বলেন। তারা বলতো ফেরেশতারা আল্লাহ তাআলার কন্যা, অথচ তারা নিজেদের ক্ষেত্রে যদি কন্যা হতো সেটাকে তারা মন্দ মনে করত। তার মানে ওরা বুঝাইতে চাইতো কন্যা আল্লাহর জন্য, আর ফেরেশতাদেরকে তারা খারাপ মনে করত। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াজআলুনা লিল্লাহিল বানাতি সুবহানা ওয়া লাহুম মা ইয়াশতাহুন। তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কন্যা সন্তানকে সাব্যস্ত করত, অথচ আল্লাহ তাআলার কি কোনো সন্তান আছে? জোরে বলেন, আছে? আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেনও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেনও নাই। অথচ ওরা কন্যাদেরকে আল্লাহর জন্য সাব্যস্ত করত, নিজেরা অপছন্দ করত। আর যখন নিজেদের কন্যা সন্তান হতো, নিজেরা সমাজের লোকের থেকে নিজেকে লুকায় রাখত, আর অপমান বোধ করত, আর চিন্তা করত কন্যা সন্তান হলো এটা আমার জন্য মানহানিকর। আমি কি এই অসম্মানের সাথে বেঁচে থাকবো, নাকি এটাকে মাটির মধ্যে পুঁতে ফেলবো? এই চিন্তা করত, দুইটা কাজ করত। কন্যা সন্তান হওয়ার পরে যারা হত্যা করতো না, তারা সমাজে নিজেদেরকে লাঞ্ছিত, অপমানিত, সমাজের একজন নিকৃষ্ট মানুষ হিসাবে বেঁচে থাকতে হইতো। আর যারা এই গ্লানি সহ্য করতে পারতো না, ওরা কি করতো? ওরা কন্যা সন্তানকে জীবিত মাটির মধ্যে দাফন করে ফেলতো। নাউজুবিল্লাহ। শত শত হাজার হাজার ঘটনা এরকম ছিল। এখন প্রশ্ন হলো, তারা এই কন্যা সন্তানের ব্যাপারে বিরক্ত হওয়ার কারণ কি? যেই কারণগুলা ঐতিহাসিকগণ লেখেন, এক নাম্বার কারণ হলো সামাজিক লজ্জা। ওই যে সমাজের মানুষ বলবে, দেখ এইটা কেমন পুরুষ, এটা তো একটা কন্যা সন্তানের বাপ, ওর একটা মেয়ে হয়েছে। এরকম কেউ তাকে কোনো কথা বলবে, এটা তারা লজ্জার কারণ মনে করত। দুই নাম্বার, চিন্তা করত যদি কন্যা সন্তান হয় তার পেছনে ভর পোষণের ব্যাপার আছে, তার পেছনে খরচের ব্যাপার আছে।
একটা সময় সে বড় হবে, তাকে বিবাহ দিতে হবে, খরচের ব্যাপার আছে, এই ভয়ে তারা কন্যা সন্তানকে অপছন্দ করত। আর একটা বিষয় হলো, সৃষ্টিগতভাবে তাদের অন্তরের মধ্যে নারী বিদ্বেষিতা ছিল। এই কারণে তারা নারীদেরকে, কন্যা সন্তানদেরকে ঘৃণা করত। এরপরে অনেক সময় এমনটা হতো, অনেকে কন্যা সন্তানের বাবা জামাতার কাছে অপমানিত হওয়ার ভয়ে কন্যা সন্তান হত্যা করত। ওই সময় এই ধরনের কিছু খারাপ প্রচলন ছিল, যে মেয়ে বিবাহ দিয়েছে, বাবা গরিব মানুষ, অনেক কিছু দিতে পারে নাই, এই সব ক্ষেত্রে মেয়ের স্বামী ওই শ্বশুরকে অপমান করত। এই কারণে অনেকে কন্যা সন্তান হলে বেজার হয়ে যাইতো, নাখোশ হইতো। কেউ সমাজে অসম্মানের সাথে বেঁচে থাকতো, কেউ বা ওই মেয়েটাকে, কন্যাটাকে জিন্দা দাফন করে ফেলত। এই ধরনের অভ্যাস, এই ধরনের ব্যাপার স্যাপার আমাদের সমাজে আছে না নাই? এখনো অনেক মানুষ ওই জাহেলিয়াতের সময়ের চরিত্র আছে, যারা মেয়ে হলে বলতে লজ্জা পায়, যারা সমাজের কাছে মুখ দেখাইতে লজ্জা পায়, ভর পোষণের চিন্তা করে যে ভরণ পোষণ কি দিব, কি খাওয়াবো, এজন্য অনেক সময় কন্যা সন্তানের ব্যাপারে চিন্তা করে, ওইটা যদি ছেলে হয় ওর পেছনে ব্যয় করার পরে ও তো একটা সময় ইনকাম করে আমাকে খাওয়াবে, বিবাহ দেওয়ার সময় আবার 20 লাখ টাকা খরচ হবে, এই চিন্তা করে যখন কন্যা সন্তান হতো তারাও বেজার হইতো। এখনকার সময়ের কিছু লোক হয়, ঠিক কিনা বলে? তাহলে দেখেন, যে কথা বোঝা গেল, জাহেলিয়াতের সময় কন্যা হিসাবে নারীদের কোনো অধিকার ছিল না। এই কন্যা একটা সময় হতো স্ত্রী, কারো না কারো স্ত্রী হতো। এখন স্ত্রী হিসাবে তাদের সামাজিক অবস্থা কেমন ছিল? এক নাম্বার, এমনও তো হতো, স্বামী তার অন্য বন্ধুদেরকে খুশি করার জন্য তার নিজের স্ত্রীকে তার বন্ধুর কাছে পাঠায়া দিত। স্ত্রীরা স্বাধীনতা ছিল না, তাদের অধিকার তো তারা পায় নাই। বরং এমনও জাহেল স্বামী ছিল, যারা তার স্ত্রীকে অন্য বন্ধুদের কাছে পাঠায়া দিত। আবার অনেকে কি করত, যে সে নিজে হৃষ্টপুষ্ট নয়, সে নিজে অসুস্থ, দুর্বল, সে একজন হৃষ্টপুষ্ট শক্তিশালী যুবকের কাছে তার স্ত্রীকে পাঠায়া দিছে। কেন? তার মতো একটা তাগড়া দেহ সম্পন্ন সুস্বাস্থ্যওয়ালা সন্তানের আশায় নিজ স্ত্রীকে স্বেচ্ছায় নিজে পরপুরুষের কাছে পাঠাইতে তারা দ্বিধাবোধ করতো না। নাউজুবিল্লাহ। এমনও তো করতো, বন্ধুর স্ত্রীদের সাথে তারা নিজেদের স্ত্রীদেরকে রদবদল করত, শুধুমাত্র দৈহিক সুখের উপকরণ হিসাবে তারা বিবাহ করত। আবার সমাজের ভিতরে এমনও খারাপ অবস্থা ছিল, বহু স্বামীর প্রচলন ছিল। তার মানে স্ত্রী একজন, তার স্বামী হতো অনেকজন। এই ছিল স্ত্রীদের বৈবাহিক অবস্থা। তারা স্বামীদের দ্বারাও নির্যাতিত হতো, জুলুমের শিকার হতো। এখন এই স্ত্রীরা তো একসময়, এই মহিলারা একসময় মা হয়। মা হয় কি হয় না? মা হিসাবে তাদের অধিকার কি ছিল? ইসলাম তো কত সুন্দর অধিকার দিয়েছে। স্বামী মারা যাওয়ার পর মায়ের সব দেখাশোনা, সব কিছুর দায়িত্ব হলো সন্তানের উপর। কিন্তু মা হিসাবে এমন অবস্থা ছিল তাদের জাহেলিয়াতের সময়, বাবা মারা গেছে, এখন বাবার সন্তান আছে, স্ত্রী আছে। অনেক ক্ষেত্রে এমনও ঘটতো, বাবা মারা যাওয়ার পর যেই মা তাকে গর্ভে ধারণ করেছে, সে তার ওই মাকে বিবাহ করত। কতটা নিকৃষ্ট একটা অবস্থা ছিল মা বোনদের। একটু চিন্তা করে দেখেন, কত কঠিন এক জিন্দেগি জাহেলিয়াতের সময় গিয়েছে। মনিটরের আওয়াজ বাড়ান, মনিটরের আওয়াজ ছাড়েন আরো। কতটা কঠিন এক জিন্দেগি গেছে। কন্যা হিসাবে না ছিল অধিকার, স্ত্রী হিসাবে না ছিল অধিকার, মা হিসাবে না ছিল অধিকার। স্বামী মারা যাওয়ার পরে স্বামীর সম্পদে স্ত্রীর হক কিছু আছে না নাই? স্বামীর সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করা হতো। মা হিসাবে সেই জন্য তারা সমাজের মধ্যে কোনো অধিকার পেত না, সম্মান পেত না, লাঞ্ছনা বঞ্চনার শিকার হওয়া লাগতো। অনেক সময় এমন হয়, স্বামী মারা গেছে, সন্তান টন্তান কিছু নাই, বিধবা। যেই মানুষগুলো বিধবা হতো, যাদের স্বামী দুনিয়ায় থাকতো না, তারা পারিপার্শ্বিক অনেক জালেমদের জুলুমের শিকার হতো। শুধু তাই না,
যেই মহিলার স্বামী মারা যেত, অনেক সময় ওই বাড়িতে অন্যান্য মানুষেরা তার সাথে দাসীর মতো আচরণ করত। এগুলা সভ্য সমাজেও আছে, আমাদের সমাজে এখনো আছে এরকম, যে একজন যুবক বয়স বিবাহ হয়েছে, একেবারে কম বয়সী একটা বাচ্চা হয়েছে, স্বামী মারা গেছে, এইবার স্বামীর বাড়িতে তার আর অধিকার থাকে না, তার সাথে খারাপ আচরণ করা হয়, ঘরের মধ্যে চাকরানির মতো তাকে খাটানো হয়। কেন? তার স্বামী নাই, সে বিধবা, এজন্য তার উপরে অনেক ধরনের জুলুম অত্যাচার চলে কি চলে না বলেন? এগুলো জাহেলিয়াতের সময়ের কাজ, কিন্তু ইসলাম কত সুন্দর অবস্থান দিয়েছে নারীদেরকে। এ তো গেল তার সামাজিক স্ট্যাটাস, সামাজিক মর্যাদা। অর্থনৈতিক দিক দিয়ে তাদের অবস্থা কি ছিল? সকল ধরনের অর্থনৈতিক বিষয় থেকে তারা বঞ্চিত। তারা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদের মালিক হতে পারতো না, না তার বাবার সম্পদ, না তার স্ত্রীর সম্পদ, না তাদের সন্তানদের সম্পদ, কোনো কিছুতে নারীদের সম্পদের কোনো মালিকানা ছিল না, কোনো অধিকার ছিল না। একটু চিন্তা করেন, এই ছিল নারীদের অবস্থা। কিন্তু ইসলামের আগমন ঘটল। ইসলাম কি দিয়েছে নারীদের? ইসলাম নারীদের শুধু অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সর্বোচ্চ অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম কি দিল নারীদেরকে? এক নাম্বার আসেন, ইসলাম নারীদেরকে দিয়েছে অধিকার, ইসলাম নারীদেরকে দিয়েছে নিরাপত্তা, সম্মান, মর্যাদা। কন্যা হিসেবে তাকে অধিকার দিয়েছে, কন্যা হিসাবে তাকে সম্মান দিয়েছে, কন্যা হিসাবে তাকে মর্যাদা দিয়েছে ইসলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আমাদেরকে জানায় দিয়েছেন যে যাদের কন্যা সন্তান হবে তারা সৌভাগ্যবান, আর এই কন্যা সন্তান যদি যথাযথভাবে লালন করতে পারে, পালন করতে পারে, এই বাবা, এই পিতার ঠিকানা হয়ে যাবে জান্নাত। কারণ সন্তান ছেলে হবে না মেয়ে হবে। সাউন্ড দেন না কেন? সাউন্ড বাড়ান, এখানে সাউন্ড লাগবে, আর কানে আওয়াজ আসতেছে না, আওয়াজ ক্লিয়ার করবেন একবারে। ইসলাম অধিকার দিয়েছে, কি দিয়েছে? কারণ কোন সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কি হবে, এটা দুনিয়ার কেউ জানে না। জানে? দুনিয়ার কারো হাতে না, এটা দুনিয়ার। আপনি ভলিউমটা ক্লিয়ার করবেন, ডিজিটাল লাগবে না, আওয়াজ ক্লিয়ার হবে, টনটন হবে মাইকের মধ্যে। মাতৃগর্ভে ছেলে না মেয়ে এটা কেউ জানে না, একমাত্র জানে কে? দুনিয়ার কোন প্রযুক্তিও জানে না। প্রযুক্তি আপনার সিটি স্ক্যান এর মাধ্যমে বা এক্সরের মাধ্যমে কোন সময় জানা যায় ছেলে না মেয়ে? যখন আকৃতি হয় তখন জানা যায়, এর আগ পর্যন্ত জানা যায় না। যখন তারা মাংসপিণ্ডে রূপান্তরিত থাকে, মায়ের গর্ভে থাকে, তখন পর্যন্ত বলা যায় না যে এটা ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু আল্লাহ তাআলা এর আগেই জানেন যে এই মাতৃগর্ভে ছেলে হবে না মেয়ে হবে। এই খবর কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন জানে কোন সময় মেঘ হবে, কোন মেঘে বৃষ্টি হবে। আল্লাহ তাআলা জানেন গর্ভের মধ্যে কি আছে, সেটা ছেলে না মেয়ে, কে জানে? জোরে বলেন। দুনিয়ার কোন নারী, দুনিয়ার কোন পুরুষ তাদের নিজেদের ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। কেউ চাইলে নিজের গর্ভের সন্তানটাকে ছেলে বানাতে পারে না, কেউ চাইলে মেয়ে বানাতে পারে না। আমাদের সমাজের মধ্যে এই একটা কুধারণা আছে, অনেকে মনে করে যে মেয়ে, বারবার মেয়ে হওয়ার জন্য মনে হয় স্ত্রী দায়ী। বিষয়টা এমন নয়। যদি মেডিকেল সায়েন্স গবেষণা করে জানায় মূলত মাতৃগর্ভে কন্যা হওয়ার পেছনে কারণটা গর্ভধারণকারিণী নারীর নয়, বরং পুরুষের। মেয়ে হওয়ার জন্য যদি কাউকে দায়ী করা হয়, দুনিয়ার কাউকে দিবে তো আল্লাহ, দুনিয়ার কাউকে যদি দায়ী করা হয়, দায়ী করা যদি বৈধ হইতো, তাইলে পুরুষকে দায়ী করা যাইতো যে পুরুষের কারণে মূলত ছেলে মেয়ে হয়। কিন্তু আমাদের সমাজে কি করে? একটা মহিলার যখন পরপর কয়েকটা কন্যা সন্তান হয়, তাকে তার সাথে খারাপ আচরণ করা হয়, অনেক সময় তাকে বের করে দেওয়া হয়। একাধিক কন্যা হওয়ার কারণে কন্যাদেরকে অবহেলার দৃষ্টিতে দেখা হয়, ঠিক কিনা বলে? সেজন্য আল্লাহ তাআলা জানায় দেন এমনটা চলবে না। কারণ গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে,
এটা দুনিয়ার কারো নিয়ন্ত্রণাধীন নয়, এটার নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যাকে চান তাকে কন্যা দেন, যাকে চান তাকে ছেলে দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাদেরকে উভয়টাই দেন, ছেলেও দেন মেয়েও দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আল্লাহ তাআলা যাকে চান তাকে আল্লাহ বন্ধাও বানায় রাখে। সেজন্য বন্ধা একটা শব্দ, আপনারা এটা চিনেন তো শব্দটা? অনেক জায়গায় বলে বাজা, কি বলে? বাজা, বন্ধা। শুধু যে বন্ধা নারীরা হয় তা না, অনেক সময় ছেলেরাও কি হয়? বাজা হয়, বন্ধা হয়। সেজন্য এই ধরনের কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে, ইসলামী অনুশাসন ফলো করতে হবে। যে শুধু যে নারীর কারণেই বাচ্চা কাচ্চা হয় না, বিষয়টা এমন না। অনেক সময় ছেলেদের কারণে, পুরুষের কারণেও বাচ্চা কাচ্চা হয় না, কিন্তু আমরা এটা মাইনে নিতে রাজি থাকি না। আমরা যত দোষ দিতে পারি নারীদের, আর চিন্তা করি যে এটা না হইলে কি হবে, আর একটা বিবাহ দিয়ে নিয়ে আসবো। সেজন্য এসব ক্ষেত্রে সাবধান হইতে হবে। সন্তান ছেলে হোক মেয়ে হোক, কার ইচ্ছাধীন, জোরে বলেন। সেজন্য জাহেলিয়াতের সময় তারা সন্তান কন্যা হলে অসন্তুষ্ট হতো, চেহারাটা তাদের খারাপ হয়ে যেত। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, সন্তান যেহেতু আল্লাহ তাআলাই দেন, ছেলেও আল্লাহ দেন, মেয়েও আল্লাহ দেন। তোমরা ছেলে হলে খুশি হবা, বিষয়টা এমন নয়। যদি সন্তান কন্যাও হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কন্যার বাবাদের জন্য সুসংবাদ জানায় দিয়েছে। শুধু তাই না, যাদের কন্যা সন্তান হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কন্যা সন্তান হবে তাদের জন্য বড় বড় তিনটা ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এক নাম্বার ফজিলত, কন্যা সন্তানের কারণে জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। 2 নাম্বার, জান্নাত লাভ করবে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাতি ফাসাবারা আলাইহিন কুন্না লাহু হিজাবাম মিনান নার। কন্যা সন্তান হলে অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ তাআলা যাকে কন্যা সন্তান দিয়েছে, নবীজি বলেন, সে যদি তার উপরে সবর করে, অসন্তুষ্ট না হয়, বেজার না হয়, ওই কন্যা সন্তানগুলাকে যদি অবহেলা না করে, যথাযথভাবে লালন পালন করে, নবীজি বলেন ওই কন্যা সন্তানগুলা তার জন্য জাহান্নামের মধ্যে, তার জন্য জাহান্নামের আগুন থেকে আড়াল তথা পর্দা হয়ে দাঁড়ায়া যাবে। কন্যাগুলা হবে ওই পিতার জাহান্নাম থেকে বাঁচার আড়াল, পর্দা। তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে কন্যা হলে, সন্তুষ্ট হলে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইনি ওয়া আশারা বিআসবাইহি। নবীজি বলেন, যার 2টা কন্যা হবে, এই 2টা কন্যা যথাযথভাবে লালন পালন করবে, দিন শিখাবে, সাথে সাথে দিনদার ছেলেদের সাথে বিবাহ দিয়ে দিবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর সে একত্রে জান্নাতে থাকবো। শুধু তাই না, নবীজি 2টা আঙ্গুলের ইশারা দিয়া বলেন, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, ওই 2 সন্তান, 2 কন্যা সন্তানের বাবা আর আমি জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি অবস্থান করব। এক সাহাবী জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, যদি 3টা হয় তাইলে কি হবে? নবীজি বললেন, যতগুলা হবে ততগুলা, যতগুলা হবে ততগুলা, কোনো অসুবিধা নেই। এক একটা মেয়ে আপনার জন্য এক একটা জান্নাত হতে পারে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যদি হতে চাই, কারো কন্যা সন্তান যদি হয়, বেজার হব না, কারণ কন্যা সন্তানের দ্বারা পিতার জন্য বরকত হয়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি আপনার সন্তানকে শিক্ষিত বানাইলেন, টাকা পয়সা বানাইলেন, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, সে একটা সময় হতেও পারে আপনাকে না দেখে চলে যাবে। কিন্তু বাস্তবতা এটাই বলে, সন্তানের মধ্যে
কন্যা সন্তানদের তার মা বাবার প্রতি বেশি আন্তরিকতা এবং মহব্বত ভালোবাসা থাকে। কন্যা সন্তান যারা, এরা মা বাবাকে বেশি ভালোবাসে, বিশেষ করে বাবাকে বেশি ভালোবাসে। খেয়াল করে দেখবেন, যাদের কন্যা আছে, ছোট ছোট মেয়ে আছে, ছেলেদের চাইতে মেয়েরা বাবাকে মহব্বত করে বেশি, ভালোবাসে বেশি, আদর করে বেশি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বললেন, লা ইয়াকুনু লি আহাদিকুম সালাসাতু বানাতিন আও সালাসাতু আখাওয়াতিন। এখানে নবীজি কন্যা সন্তানের সাথে সাথে বোনের কথা উল্লেখ করেছেন। অনেক সময় এমনটা হয় যে বাবা মারা গেছে, কয়েকটা বোন আছে, বোন বিবাহ দিতে পারে নাই। অনেক সময় ভাইয়েরা এই বোনদের প্রতি বিরক্ত হয়ে যায়, তিক্ত হয়ে যায়। এই বোনেরা ভাইদের কাছে অবহেলার শিকার হয়। এজন্য নবী স্পেশাল ভাবে বোনদের কথাও বলেন। নবীজি বলেন, ফায়ুহসিনু ইলাইহিন, এই তিনটা সন্তান, কন্যা সন্তান এবং এই যদি তিনটা বোনও যদি থাকে, এদের সাথে যদি উত্তম আচরণ করে, এদেরকে দিন শেখায়, এদেরকে দিনদার পাত্রের হাতে অর্পণ করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা দাখালাল জান্নাহ, এই যে কাজগুলা সে করলো এর বিনিময়ে কিছুই হতে পারে না, তবে কি হবে? শুধুমাত্র জান্নাত। তিনটা কন্যা সন্তান হয়েছে, তিনটা বোন আছে, দুইটা বোন আছে, একটা বোন আছে, এদের সাথে ভালো আচরণ করে যদি এদেরকে একটা দিনদার পাত্রের হাতে তুলে দেওয়া যায়, নবীজি বলেন এই কর্মের প্রতিদান জান্নাত ব্যতীত কোনো কিছুই হতে পারে না। সুবহান। একটু চিন্তা করে দেখেন, জাহেলিয়াতের সময় কন্যা হলে কত বিরক্ত হতো তারা, রাগ হতো, লজ্জিত হতো। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কন্যা হলে বিরক্ত হয়েও না, এই কন্যার যথাযথ লালন পালন করো। এই কন্যা তোমার জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে, এই কন্যা তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে, এই কন্যা তোমার নবীর সাথে অবস্থান করার কারণ হবে। সুবহান। সেজন্য কন্যা হিসাবে, সন্তান হিসাবে ইসলাম কন্যা সন্তানদেরকে সর্বপ্রথম এবং সবচাইতে বেশি অগ্রাধিকার দিয়েছে। এবার আসুন, এই কন্যাটাই একটা সময় কারো না কারো স্ত্রী হবে। জাহেলিয়াতের সময় স্ত্রীদের সাথে কেমন খারাপ আচরণ করা হতো, কিন্তু ইসলাম স্ত্রী হিসাবে তার কতটুকু অধিকার দিয়েছে, স্বামীর জন্য কি করণীয়, কত সুন্দর ইসলাম স্ত্রীর মৌলিক চাহিদা সহ তার নিরাপত্তা, তার ঈমানি নিরাপত্তা, দৈহিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য স্বামীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে দিয়েছে। সে তার সকল প্রকার মৌলিক বিষয়াদি পূরণ করবে, সে যেই জায়গাটায় থাকবে থাকার জায়গার নিরাপত্তার ব্যবস্থা করবে, এ টু জেড তার সকল দেখা শোনা সব কিছুর ব্যবস্থাপনা স্বামীকে করতে হবে। সে ঘরের রানী হিসাবে থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদেরকে যারা নারী অধিকার শেখাতে চায়, এরা বলে যে ইসলাম নারীকে ঘর বন্দি করে ফেলছে। না না, ইসলাম নারীকে রানীর মর্যাদা দিয়েছে। যারা ইসলাম বুঝে এরা কখনো ওই দুষ্টু নারীবাদীদের ফাঁদে কখনো পা দিবে না, ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন, ইসলাম মৌলিক চাহিদা সহ সকল নিরাপত্তা, শুধু তাই নয়, তার সাথে সদাচরণ, ভালো ব্যবহার, তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, এই সব কিছুর ব্যবস্থাপনার দায়িত্ব স্বামীর উপরে অর্পিত করে দিল। শুধু তাই না, স্বামী স্ত্রী তার জন্য থাকার ভালো ব্যবস্থা করবে, আচরণ ভালোভাবে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে উত্তম ব্যবহার, উত্তম আচরণ, সদাচরণ করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। অনেক ক্ষেত্রে মানুষ বোঝে না, মানুষ বিবাহ করে কেন? অনেকে বিবাহের কারণ হিসাবে বলে, আমি বিবাহ করতেছি, আমি তো বাড়ি থাকি না, আমার বাড়িতে লোকজন দেখার কেউ নাই, এইগুলা দেখাশোনা কে করবে? এই জন্য বিয়া করে আমি বউ বাড়ি রেখে শহরে চাকরি করি। তার মানে সে বিবাহ করছে কেন? তার এই গোলামবান্দি কাজে খাটানোর জন্য। ঘরে কাজের লোক নাই, এই জন্য বিবাহ করছে। বিষয়টা এমন নয়। আপনি বিবাহ এই উদ্দেশ্যে করতে পারেন না, বিবাহের উদ্দেশ্য আলাদা আছে। সেজন্য বিবাহ করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে বলা হয় যে একটা নারী
অতীতে সে যে পরিস্থিতিতে যে অবস্থায় তার বাবার বাড়িতে লালন পালন হয়েছে, বিবাহ করার পরে সেই রকম অথবা তার চাইতে ভালো ব্যবস্থাপনা তাকে দিতে হবে। সে ছিল আনন্দে, ঘরে কাজ করা লাগে নাই, বাবার বাড়িতে আনন্দে ছিল, কিন্তু আপনি বিবাহ করে এনে তাকে এমন ভাবে খাটাইতেছেন গাদার খাটুনি, এটা ইনসাফ হবে না, এটা ভালো কাজ হবে না। সে স্বেচ্ছায় করে ভিন্ন জিনিস, কিন্তু তাকে দিয়ে যদি জোর করানো হয়, তার ভালো থাকার ব্যবস্থা না থাকে, নিরাপত্তার ব্যবস্থা না থেকে বাহির থেকে পানি আনতে হয়, সে ঠিক মতো পর্দা পুশিদা করতে পারে না, এই ব্যবস্থাপনাগুলা এগুলা নারীর অধিকার। যদি কোনো স্বামী এগুলার ব্যবস্থা না করে, সেই স্বামী ওই স্ত্রীর অধিকার নষ্ট করার গুনাহ তার আমলনামায় যোগ হবে। সেজন্য সাবধান, স্ত্রীদের সাথে স্ত্রী হিসাবে সদাচরণ পাবে, স্বামীর কাছে উত্তম ব্যবহার করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কেমন সদাচরণ করতেন, কেমন ভালো ব্যবহার করতেন। আমরা তো অল্পতেই স্ত্রীদের উপরে রাগান্বিত হয়ে যাই, অল্পতেই তাদের উপরে বিরক্ত হয়ে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদ থেকে আসছেন। বাসায় আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করতেন। মসজিদ থেকে বাসায় খবর পাঠাইতেন যে আমরা এসেছি, একটু পরে বাসায় আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে, মসজিদের সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা। আল্লাহ রাসূল ভিতরে গেলেন, জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, অনেক ক্ষুধা লেগেছে, খাবার হয়েছে নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, খাবার এখনো হয় নাই, তরকারিও কাটা হয় নাই। নবীজির কাঁধে তখনও জিহাদের ময়দান থেকে ফিরে আসছেন সেই তরবারিটা ছিল। নবী তরবারিটা কাঁধের থেকে নামায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ওই তরবারি দিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তরকারি কেটে দিলেন। নবীজির তলোয়ার শুধু কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার হয়েছে তা নয়, স্ত্রীর তরকারি কাটার কাজেও এটা আল্লাহর রাসূল ব্যবহার করেছেন। কিন্তু আমরা আমাদের ইগোতে লাগে, অনেক স্বামী মনে করে আমি আমার ঘরের কাজে আমার স্ত্রীকে সাহায্য করব, এটা আমার প্রেস্টিজের ব্যাপার। একটু প্লেটটা ধুইয়া খাইতে গেলে আমাদের প্রেস্টিজে লাগে, বউ থাকতে আমি প্লেট ধুইয়া খামু, এটা আমার ইজ্জতের ব্যাপার। স্ত্রী একটু সন্তানদের দেখাশোনা করতেছে, বলতে চাই ভাতটা একটু দেখেন তো, তরকারিটা একটু নাড়া দিয়েন তো, যদি বলে আমি আমার ইগোতে লাগায়া দেই যে কত বড় সাহস, আমার খাইয়া আমার পইরা আমারে ভাত দেখতে কয়, আমারে তরকারি দেখতে বলে। অথচ এটা রাসূলের আদর্শ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন, সাহায্য করতেন। আরে এটা আমাদেরও করা উচিত ছিল, কিন্তু আমরা সমাজের লোক কথার ভয়ে এই কাজ করি। কারণ আপনাদের এলাকা, আমাদের এলাকার কোনো মানুষ যদি জানে যে এই লোকটা ঘরের মধ্যে স্ত্রী তরকারি কেটে দেয়, বাইরের মানুষ বলবে, দেখ এটা বউয়ের গোলাম। কি বলবে? বউয়ের গোলাম, বউয়ের তরকারি কেটে দেয়, এই করে দেয়, সেই করে দেয়। খবরদার, মানুষের কথা দিয়ে দিন চলবে না। আপনার পরিবারে যদি অশান্তি হয়, মানুষ শান্তি দিতে পারবে না, ওরা আরো ঘি ঢেলে অশান্তি সৃষ্টি করতে পারবে, ঠিক কিনা বলেন? এজন্য আপনি যদি স্ত্রীদের প্রতি একটু সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন, একটু আন্তরিক হন, মেয়েদেরকে আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছে, আপনি এক কদম তার প্রতি আন্তরিক হবেন, সে 10 কদম আপনার প্রতি আন্তরিক হবে। আপনি তার সাথে একটু তেড়ামি করবেন, আপনি 1 ডিগ্রি করবেন, ও 90 ডিগ্রি বাঁকা হয়ে বসে থাকবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা নারীদেরকে বাঁকা হাত দিয়ে সৃষ্টি করেছে, সৃষ্টিগতভাবেই এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাকে তোমরা সোজা করার চেষ্টা করো না, তাহলে ভেঙে যাবে, আবার ছেড়েও দিও না, বেশি বাঁকা হয়ে যাবে। বাঁকা অবস্থায় এটার থেকে ফায়দা কেমনে নেওয়া যায় সে চেষ্টা করো। সেজন্য পারিবারিক অশান্তি আজকে আমাদের দেশে ভরপুর। পারিবারিক অশান্তির অন্যতম একটি কারণ হলো এই পারিবারিক বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নাই, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নাই। একটু রান্না খারাপ হলে, কোনো মহিলা রান্না করছে, রান্নাটা একটু খারাপ হয়েছে, প্রত্যেকদিন ভালো হয়, আজকে একটু খারাপ হয়েছে, স্বামী কি করে? মুখ একটা বেংসি দিয়া বলে, কি রান্না করছো এইগুলা, কি রান্না করছো এইগুলা। এই যে স্ত্রী কষ্ট পেয়ে যায়। আপনি যদি ওই কষ্টটুকু চাপায় রাখতে পারতেন, একটু খারাপ লাগছে, থাক আজকে না হয় লাগছে, বেচারি তো প্রত্যেকদিন রান্না করে, আপনি যদি কিছু নাও বলতেন, সে যদি জিজ্ঞাসা করতো কেমন হয়েছে, আপনি বলছেন ভালো হয়েছে, সে নিজে যখন খেয়ে দেখতো খাবারটা খারাপ হয়েছে, সে আইসা হাসি মুখে আপনার কাছে তখন বলতো,
যে আপনি ওই সময় মিথ্যা কথা বলছেন, তরকারিটা খারাপ হইছে, আপনি কর নাই, সে আপনার প্রতি আরো আন্তরিক হতো, দুর্বল হতো, মোহাব্বত হতো, ভালোবাসা বাড়তো। সেজন্য স্ত্রীদের কিছু অধিকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ঘরের কাজে সহযোগিতা করেছে। অনেক মেহমান আসছে, আমার বাড়িতে মেহমান তো আমার আসে, স্ত্রীর খুব কমই আসে, কিন্তু আমার বেশি মেহমান আসে। আমি যদি ওই সময় তাকে একটু সহযোগিতা করি, ঘরে কাজের লোক রাখতে পারি নাই, সামর্থ্য নাই, আমি তার একটু প্লেট ধুয়ে দিলাম, বাটি ধুয়ে দিলাম, দেখবেন কোন স্ত্রী স্বামী এইটা করুক এটা সে পছন্দ করে না, চায় না, কিন্তু এরপরেও যদি সে নিজের থেকে করে, স্ত্রী স্বামীর প্রতি আন্তরিক হবে। আমি আল্লাহ রসুলের সুন্নাহ আদায় করব, আর স্ত্রী আমার প্রতি আন্তরিক হবে, মহব্বত হবে, পারিবারিক শান্তি, সমৃদ্ধি এবং মহব্বত, ভালোবাসা বাড়বে। ঠিক কিনা বলো? সেজন্য স্ত্রী হিসাবে ইসলাম তাদের অধিকার দিয়েছে। এবার আসেন মা হিসাবে তাদের কি অধিকার। হায়রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা যখন কন্যা থাকে, তার নিরাপত্তার জন্য তার বাবা থাকে। এরপরে যখন সে স্ত্রী হয়, তার স্বামী থাকে। মনে করেন স্বামী দুনিয়া থেকে চলে গেল, এখন তার সন্তান আছে, সন্তানদের ক্ষেত্রেও মা বাবার কিছু হক রয়েছে। এখন এই মা সন্তানদের কাছে কি মা হিসাবে কি অধিকার তার রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অধিকার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অধিকারের ক্ষেত্রে মায়ের অধিকারকে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের অধিকারকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে ওসিয়ত করতেছেন, আর আল্লাহ তাআলা যেটা ওসিয়ত করেন সেটা চূড়ান্ত আদেশ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তামাম দুনিয়ার মানুষদেরকে তার মা বাবার ব্যাপারে ওসিয়ত করতেছি। কি ওসিয়ত? তাদের সাথে এক নম্বরে সদাচরণ করবে। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। মা বাবার সাথে সদাচরণ করবে, স্পেশাল ভাবে মায়ের সাথে বেশি সদাচরণ করবে। কারণ কি? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। কারণ সে কষ্টের উপরে কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছে। একজন গর্ভধারণকারিণী মহিলা, ওই সন্তান যখন তার পেটে থাকে, তার কত রকমের কষ্ট হয়, এটা একজন মহিলা ছাড়া পুরুষ এটা অনুভব করতে পারবে না। প্রাথমিক দিক সে খাইতে পারে না, ঘুমাতে পারে না, নড়াচড়া করতে পারে না। বাচ্চা যখন পেটের মধ্যে বড় হয়, অনেক জোরে লাথি মারে, নড়াচড়া করে, এটা যে কত কষ্টের বিষয়, এটা একজন মা ছাড়া বুঝবে না। সেজন্য মা বাবার সাথে সদাচরণ তো অবশ্যই করতে হবে। বিশেষ করে মায়ের সাথে মা হিসাবে অধিকারটা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। সাথে সাথে কি, এই যে 2টা বছর দুধ পান করায় মা, নিঃস্বার্থে পান করায়। ওই সময় ওই সন্তানের খাওয়ার মতো কোনো কিছু ছিল না, তার শরীরের সাথে অ্যাডজাস্ট করে এমন কিছু বাজারে পাওয়া যাইতো না, কিন্তু আল্লাহ তাআলা মায়ের স্তনে তার জন্য উপযোগী করে দুধ দিয়েছেন। আর মা ধৈর্যের সাথে তাকে লালন পালন করছে। শত ব্যস্ততা, শত কষ্ট সব কিছু উপেক্ষা করে সন্তান যখন ক্ষুধার জন্য কান্নাকাটি করেছে, সব ব্যস্ততাকে ফেলে মা সন্তানকে আগে দুধ পান করাতে আসছে। ঠিক কিনা বলুন? সেজন্য মা হিসাবে নারীদের অধিকার ইসলাম বেশি দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একজন মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আচরণের ব্যাপারে আমার কাছে সবচাইতে বেশি হকদার কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। লোকটা আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরপরে লোকটা আবার জিজ্ঞাসা করলো, এরপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও বললেন, তোমার মা। এরপরে লোকটা যখন বলল এরপরে কে, বললেন, তোমার পিতা এবং অন্যান্য যারা আছে তারা। তাহলে আমার জিন্দেগীর উত্তম আচরণ, খেদমত সব কিছুকে যদি আমি 4 ভাগ করি, তার 3 ভাগের অধিকার হলো আমার মার। সুবহানাল্লাহ বলেন। বাকি 1 ভাগ পাবে সবাই। ইসলাম এমন অধিকার দিয়েছে মা হিসাবে একজন নারীকে, অথচ তারা বুঝে না। এরপরে আসেন বিধবা হিসাবে। কেউ যদি বিধবা হয়ে যায়,
তার সন্তান নাই দেখাশোনা করার মতো, স্বামী তো নাই, সেজন্যই বিধবা। জাহেলিয়াতের সময় এই বিধবা নারীগুলা খুব বিপদের মধ্যে ছিল। তারা না পারতো স্বামীর বাড়ি ছাড়তে, আবার যদি বাবার বাড়িতে যাইতো ওইখানেও বাবা না থাকলে বাবাও খারাপ মনে করতো, ভাইরা তো খুব খারাপ চোখে দেখতো। কিন্তু ইসলামের সিস্টেম এইটা না। ইসলাম কত দায়িত্ববোধ দিয়েছে নারীদের ব্যাপারে আমাদের। এক নাম্বার, যখন কেউ কন্যা থাকে, কন্যা হিসাবে তার দায়িত্ব লালন পালন করার সকল দায়িত্ব থাকে তার বাবার। কোন পর্যন্ত? যতক্ষণ না সে একজন উপযুক্ত দিনদার পাত্রের হাতে মেয়েটাকে তুলে দেয়। এইবার যখন বাবা একজন দিনদার যোগ্য পাত্রের হাতে মেয়েটাকে তুলে দিল, সে একজনের স্ত্রী হলো। এখন ওই স্বামীর দায়িত্ব হলো পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে, এবং তার যে হক আছে, অধিকার আছে, এগুলা পরিপূর্ণভাবে স্বামী পূরণ করবে। এখন স্বামী দুনিয়া থেকে চলে গেল, এখন তার সন্তানদের উপরে আল্লাহ রব্বুল আলামিন আদেশ করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, খবরদার, মায়ের অধিকার সর্বাগ্রে, সর্বপ্রথম। তাহলে একটা মহিলা সে কন্যা হিসাবে বাবার অধীনে থাকে, পূরণ করে বাবা। স্ত্রী হওয়ার পরে তার সব প্রয়োজনীয়তা মিটায় তার স্বামী। মা হবার পরে তার সমস্ত কিছু পূরণ করে তার সন্তান। যদি কোনো সময় এমন হয় যে একজন মেয়ে বিবাহ হলো, বিবাহের পরে স্বামী মারা গেল, এখন সে বিধবা, তার সন্তান হয় নাই। অথবা এমন হয়েছে যে মেয়েটার বিবাহ হয়েছে, স্বামীর সাথে বনাবনি হয় নাই, ছাড়াছাড়ি হয়ে গেছে। হতে পারে কি পারে না? এটা আমাদের সমাজের একটা খারাপ অভ্যাস আছে। স্বামী স্ত্রীর মধ্যে যদি কখনো বিচ্ছেদ ঘটে, এটা কেউ কখনো কামনা করে না, যদিও ঘটে, আমরা সব সময় নারীদেরকে দোষারোপ করি। আমরা মনে করি এই সংসার বিচ্ছেদের মধ্যে দায়ী একমাত্র নারী। কিন্তু এমনটাও তো হতে পারে যেই পুরুষটার সাথে ভালো ভেবে বিবাহ দেওয়া হয়েছিল, সেই পুরুষটার ক্যারেক্টার ভালো না, সে মাদকাসক্ত, সে চারিত্রিক দিক দিয়ে খারাপ, দিনদারি নাই, বদ্দিনী ভরা। অথচ এমনও হতে পারে ওই স্বামী ওই মেয়েটাকে গুনার পথে যেতে বলে, পার্টিতে যেতে বলে, বন্ধুদের সামনে যেতে বলে। এই কারণে কন্যা তার দিনকে হেফাজত করার জন্য সেই স্বামীর সাথে সম্পর্ক ত্যাগ করার চেষ্টা করেছে। হতে পারে সে দিনের জন্য বিবাহ বিচ্ছেদ ঘটেছে, হতে পারে। কিন্তু আমরা আমাদের সামাজিক যেই অন্ধতা আমাদের মধ্যে আছে, আমরা মনে করি যে বিবাহ বিচ্ছেদ হওয়ার জন্য মনে হয় শুধু মেয়েরাই দায়ী। এই এক চোখা চিন্তা থেকে আমাদেরকে বাইর হয়ে আসতে হবে। মনে করেন হতে পারে একটা বোন স্বামীর সাথে তার বনাবনি হয় নাই, খারাপ, এখন ছাড়াছাড়ি হয়েছে, তালাক হয়েছে, সে এখন আছে বাবার বাড়ি, ঠিক কিনা? এই যে বিবাহ বিচ্ছেদ হলো, খারাপ স্বামীর ঘর থেকে আবার বাবার ঘরে আসলো, অনেকে এই সময় নিজের মেয়েটাকে ভালো চোখে দেখে না। ওই বিবাহের আগে কন্যার উপরে যেমন যত্ন নিত, এখন বিধবা হয়ে আসছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, আসছে, আগের মতো আচরণ করে না। কিন্তু ইসলামে সুযোগ দেয় নাই। যদি কোনো নারী স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, সে পুনরায় যখন বাবার বাড়িতে ফিরে আসবে, বিবাহ পূর্বে বাবা যেমন ওই কন্যার সব দেখাশোনা করত, এইবার স্বামীর বাড়ি বনাবনি না হওয়ার কারণে সে চলে আসলো। এখনো পুনরায় আবার ওই বাবার উপরে দায়িত্ব হলো, ওই বাবা আবার তার কন্যাকে দেখাশোনা করবে, আবার তার বিবাহের ব্যবস্থা ওই বাবাই করবে। যদি বাবা না থাকে, অনেক সময় ভাইরা খারাপ আচরণ করে, এ সুযোগ নাই। ওই বোন বিধবা হয়েছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, তালাক প্রাপ্তা, তার সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, পুনরায় দিনদার একটা পুরুষের সাথে বিবাহের বন্দোবস্ত করতে হবে। এটা ছিল তার অধিকার। অথচ দেখেন নারীর যেইটা অধিকার, সেটাও প্রদান করার ক্ষেত্রে অনেক সময় আমরা বড় উদাসীন হয়ে যাই। সেজন্য বিধবা হিসাবেও তার অধিকার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আপনার কোনো প্রতিবেশী যদি বিধবা হয়, সে বৃদ্ধ হতে পারে, হয়তো বৃদ্ধা, তার সন্তান নাই, তার স্ত্রী নাই, তার বাজারে গিয়ে তার প্রয়োজন মেটানোর কোনো সুযোগ নাই, একা একা বাজারে যাইতে পারে না, কেউ নাই তার। এই মানুষগুলার খেদমত করা বড় সৌভাগ্যের ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালা
ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। কেউ যদি কোনো বিধবার প্রয়োজন মিটায় দেয়, তাকে একটু সহযোগিতা করে এবং মিসকিন যারা আছে অসহায় তাদেরকে সহযোগিতা করে, যতক্ষণ তাদের সহযোগিতার মধ্যে ব্যস্ত থাকে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব হতো সেই সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। সুবহান। দেওবন্দের একজন মুরব্বী ছিলেন, ওনার নামটা আমার স্মরণ আসতেছে না। অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। উনি যখন বাজারে যাইতেন, ওনার এলাকায় অনেক মহিলারা ছিল বিধবা, তাদের স্বামীও ছিল না, সন্তানও ছিল না। উনি মাদ্রাসায় যাওয়ার সময় ওই সমস্ত বাড়ির সামনে গিয়ে বলতেন, আপনাদের কি কোনো বাজার আনা লাগবে নাকি? বাজারে আপনাদের কোনো প্রয়োজনীয়তা আছে নাকি? কিছু কেনা লাগবে নাকি? কিছু দরকার নাকি? উনি এইভাবে প্রত্যেকটা বিধবা মহিলা অসহায় মানুষের দরজার গড়ে গিয়ে উনি এভাবে এলান করতেন। এবার ওনাকে দিয়ে কেউ মরিচ আনাইতো, কেউ হলুদ আনাইতো, কেউ তরকারি আনাইতো। মাদ্রাসা থেকে পড়ানো শেষ করার পর যার যেই বাজার সেটা এনে তিনি প্রত্যেকের বাড়িতে পৌঁছায়া দিতেন। মাঝে মধ্যে এমনও হইতো, সব সময় তো মনে নাই, একজন আনতে বলছে হলুদ, উনি ভুলে মনে করে নিয়ে আসছে লবণ। আনার পরে বলতো, ও মাওলানা আপনি কি করলেন? আনতে বলছিলাম লবণ, আনতে বলছিলাম হলুদ, আপনি নিয়ে আসছেন মরিচ। উনি বেজার হইতেন না, হাসি মুখে বলতেন আচ্ছা ফেরত দেন। আবার নিজে ফিরে যাইতেন ওই দূর বাজার থেকে, আবার যেটা আনতে বলেছে বদল করে সেটা তিনি এনে দিতেন। এইরকম ভাবে উনি বিধবাদের খেদমত করতেন। কিন্তু আজকে আমাদের দেশে যখন কারো সন্তান থাকে না, স্ত্রী থাকে না, সে জানের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, সব দিক দিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে ভুগে, ঠিক কিনা? উনি আছে একা, কেউ নাই, পাশে একজন প্রভাবশালী, ও চিন্তা করে এই বুড়িরে যেমনে হোক উঠাই দিয়া ও জমিটা দখল দিয়ে আমি যদি আমার বাড়ির সাথে মিলাইতে পারি, আমার বাড়িটা বড় হয়ে গেল। এই ধরনের জালেম আছে না নাই? অথচ ইসলাম বলতেছে কোনো বিধবা যদি থাকে তোমরা তার খেদমত করো, তার সাহায্য করো। যতক্ষণ সাহায্যে লিপ্ত থাকবা ততক্ষণ আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব হবে। সুবহান। বলেন ইসলাম এর চাইতে কি ফ্যাসিলিটি দিবে? এরপরে আসেন দেখেন, অনেক সময় আমাদের সমাজে এমন আছে, বিধবাকে বিবাহ যদি কোনো যুবক করে, কোনো অবিবাহিত যুবক যদি কোনো বিধবা নারীকে বিবাহ করে যার স্বামী মারা গেছে অথবা যে কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে, এমন কোন মেয়েকে যদি কোনো যুবক বিবাহ করে, সমাজের মানুষ তাকে অনেক তিরস্কার করে। এই তিরস্কার যারা করে এরা যে কত খারাপ কাজ করে ও যদি বুঝতো তাইলে করতো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিবাহ করেছেন, একটা বিবাহ শুধু কুমারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর প্রত্যেকটা বিধবা নারী উনি বিবাহ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে সবচাইতে আন্তরিক ছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার আগে ওনার আরো দুইজন স্বামী ছিল, যারা আরো দুইজনের সাথে ওনার বিবাহ হয়েছিল। উনি বিধবা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসার আগে ওনার আরো কয়েকজন সন্তান ছিল। কিন্তু দেখেন এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসা কেমন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে দাগ দেখতে পাইলেন। বসন্ত হলে, ফক্স হলে, যাদের ফক্সটা বসন্তটা বেশি হয় ওই জায়গাটায় গর্ত গর্ত হয়ে যায়। গায়ের কয়েকটা জায়গায় উনি ওরকম দেখলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো এই ধরনের কিছু হয়েছিল নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি যা ভাবতেছো তা না। ও আয়েশা, তুমি তো আমার সুখের দিনের স্ত্রী, তুমি আমার কষ্টের দিনটা দেখো নাই। এটা হলো তায়েফে আমি যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই যে কাফেরেরা আমার গায়ে যেই পাথরগুলা মেরেছিল, ওই পাথরের আঘাতের দাগ, এগুলা বসন্তের কোনো দাগ নয়। তুমি আমার ওই সময়টা দেখো নাই, ওই কষ্টের সময়টা দেখো নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কষ্টের সময়ের কথা তিনি মনে করতেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বারবার খাদিজার কথা উল্লেখ করতেন। তিনি বলতেন, খাদিজা আমার কষ্টের সময় আমার সাহায্যকারী ছিল,
আমাকে সান্ত্বনা দানকারিনী ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী যারা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও মহব্বত করতেন, হাদিয়া পাঠাইতেন। স্বাভাবিক, আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে নারীদেরকে কিছু জিনিস দিয়েছে, ওটা স্বাভাবিক বিষয়। ওটা নারীত্বর কারণে নারীর মধ্যে থাকবে। যেমন একটা মানুষ যত বুজুর্গ হোক না কেন, আর যত বুজুর্গা দুইটা বিবাহ করুক না কেন, বলেন তো দুই বউ কোনো সময় ঠান্ডা থাকবে নাকি? স্বামীও আল্লাহর ওলি, ওনার বউ দুইজন, ওই দুই বউ আল্লাহর ওলি, তাও দেখবেন ওই দুই বউয়ের মধ্যে বনে না, দুই সতীনের মধ্যে কি হয় না, বনে না। আপনি যদি একজনের প্রশংসা আর একজনের কাছে যায় বলেন, কাম সারা। যাদের দুই বউ আছে তাদের কথা বলতেছি আর কি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছে কত বছর আগে। প্রশংসা করতেন স্ত্রী হিসাবে, মানুষ হিসাবে কিছু তবিয়ত আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দিয়ে দিছে সবার মধ্যে। ওনার ঈর্ষা হইতো যে আমার চেয়ে কি কম আছে আমার। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু খাদিজার কথা বলেন, কিন্তু রূপে গুণে যোগ্যতায় আমার কোনটার মধ্যে কমতি আছে একটু বলেন। আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, তুমি আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু দুঃখের দিনটা দেখো নাই। শুনে রাখো, ওই খাদিজা তো সেই খাদিজা, আমার সাথে যখন তার বিবাহ হয়েছে সব সম্পদ গুলো আমাকে দিয়ে দিয়েছে। শুধু তাই না, এমন একটা দিন যায় নাই আমি দিনের কাজে বের হয়েছি, গভীর রাতে দরজায়, বাড়িতে এসে দরজায় টোকা দিয়েছি, একবারের বেশি দুইবার ডাক দেওয়া লাগে নাই। একটা ডাক দেওয়ার সাথে সাথে খাদিজা দরজা খুলে দিয়েছে। আমি জিজ্ঞাসা করতাম, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাহিরে আছেন, দ্বীনের কাজে আছেন, আমি খাদিজার চোখে কেমন করে ঘুম আসতে পারে? ও আয়েশা, খাদিজা আমার সেই সময়ের স্ত্রী, তুমি তো আমার সুখের দিনের স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা শোনো, খাদিজাকে যদি আল্লাহ বাঁচায় রাখতো, খাদিজা যদি জীবিত থাকতো, খাদিজার বর্তমানে আমি অন্য কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করতাম না। সেজন্য খাদিজার ব্যাপারে তুমি এমন ভাবে কোনো সময় বলবা না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোনোদিন বলেন নাই সেই খাদিজা, তিনি কুমারী ছিলেন না, তিনি দুইটা স্বামী ছিল এর আগে, তারা মারা গেছে দুনিয়া থেকে। ওনার সন্তান ছিলেন, চারিত্রিক দিক দিয়ে পুত পবিত্রা ছিলেন। একটু জিনিস চিন্তা করেন, আমরা মনে করি বিবাহ হয়েছে এখন তার আর চরিত্র নাই। না না, বিবাহের মাধ্যমে যেই সম্পর্ক হয় এর দ্বারা চরিত্র স্খলন হয় না। একটা নারীর একাধিক বিবাহ হতে পারে, কিন্তু তার ক্যারেক্টার, তার চরিত্র, আখলাক যদি ভালো থাকে, সে একজন সতীসাধ্যী নারী। ঠিক কিনা বলেন? খাদিজাতুল কুবরার উপাধি কি ছিল? জাহেলিয়াতের সময় ওই সময়ের মানুষেরাও তাকে উপাধি দিয়েছিল তহেরা, পুত পবিত্রা। সেজন্য যদি কোনো দিনদার বিধবা পাত্র মেয়ে থাকে, কেউ যদি বিবাহ করে, যে করেছে তাকে আমরা তিরস্কার করব না, বরং সে যে কাজটা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে তার কাজের মিল রেখেছে। ঠিক কিনা বলুন? সেজন্য ইসলাম বিধবাকে বিবাহের ব্যাপারে উৎসাহী করেছে। আর অন্যান্য ধর্ম তো আছে, আসলে কথা বললে অনেকে এ কথা বোঝানোর জন্য বললেও অন্য খারাপ দিকে নিয়ে যাইতে পারে। যেমন হিন্দু ধর্মে এখনো আছে অনেক জায়গায়, বিবাহ হয়েছে, স্বামী মারা গেছে, এরা আর কেউ বিবাহ করে না, অবহেলিত হয়ে যায়, অপমানিত হয়, একে কেউ বিবাহ করতে চায় না, অপয়া মনে করে। অথচ দেখেন এখানে ইসলাম একটা বিধবা নারীর কি অধিকার দিয়েছে, যে বিধবা বিবাহ করার জন্য ইসলাম উদ্বুদ্ধ দিয়েছে। এখন আসেন, জাহেলিয়াতের সময়ে অর্থনৈতিকভাবে নারীদের কি অধিকার ছিল? এক কথায় কোনো অধিকার ছিল না। তারা না পাইতো বাবার সম্পদ, না পাইতো স্বামীর সম্পদ, না পাইতো সন্তানের সম্পদ, কিছুতেই তাদের অধিকার ছিল না। কিন্তু ইসলাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতার সম্পদের মধ্যে নারীর অধিকার দিয়েছে, স্বামীর সম্পদের মধ্যে নারীর অধিকার দিয়েছে, সন্তানের সম্পদের মধ্যে নারীর অধিকার দিয়েছে। শুধু তাই না, একেবারে চূড়ান্তভাবে আল্লাহ তাআলা এটাকে সিদ্ধান্ত করায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন। ওসিয়ত মানে হলো আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। আর 5 মিনিট একটু বসেন, আজান হইতেছে, আমি শেষ করে দিব 5 মিনিট। আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, ইউসিকুমুল্লাহ
ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করতেছেন। চূড়ান্ত ফয়সালা কি ওসিয়ত? লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, দুইটা কন্যা যা পাবে, দুই কন্যার সমপরিমাণ একজন ছেলে পাবে। বাহিরগতভাবে দেখা যায় যে আল্লাহ ছেলেদেরকে বেশি দিল, মেয়েদেরকে কম দিল। বিষয়টা এমন না। এই বিধানটা নিয়ে ইসলাম বিদ্বেষী যারা, তারা বলতে চায় ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় নাই। একটা জিনিস মনে রাখতে হবে, সমান অধিকার এক জিনিস, ইনসাফ হলো আর এক জিনিস। সমান অধিকারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ইনসাফের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকে না। যেমন বোঝানোর জন্য বলি, আপনাদেরকে বিবাহের দাওয়াত দিছে, আপনি কমিউনিটি সেন্টারে বিবাহ খাইতে গেছেন, আপনিও গেছেন, আপনার 3 বছর 4 বছরের ছেলেটাও গেছে, ঠিক না? এখন 3 বছর 4 বছরের ছেলেও গেছে। এখন যাওয়ার পরে যখন খাবার দিচ্ছে, আপনি যে পরিমাণ খাইতে পারবেন সেই পরিমাণ যদি আপনার 3 বছরের ছেলেকে দেয়, যদি বলা হয় যে সমান অধিকার, আপনিও যা পাবেন ওরেও তাই দিতে হবে, খাওয়াইতে হবে, এখন আপনি তাকে বেশি দিলেন, কিন্তু এই বেশি দেওয়াটা তার উপরে ইনসাফ হবে না জুলুম হবে? আবার যদি এমন বলে যে ওই ছেলে খাবে 1 পিস, আপনি বয়স 30-40 বছর, আপনার লাগে হলো 5 প্লেট, যে আপনার ছেলে যা খাবে আপনার সমান তাই খাইতে হবে, এখন আপনারে কম দিল, তাহলে আপনার উপরে ইনসাফ হলো না জুলুম হলো? ইসলাম হলো যার যতটুকু প্রয়োজন, যতটুকু দিলে তার সাথে সামঞ্জস্যশীল হবে, ইসলাম এটা দিয়েছে। এজন্য ইসলাম ইনসাফ রক্ষা করেছে। ইনসাফ রক্ষার মধ্যেই সফলতা, শান্তি। কেমন ভাবে ইনসাফ হলো? নারীদেরকে তো পুরুষের অর্ধেক দেওয়া হলো। একটু চিন্তা করেন তো, এই ছেলেটা যখন, মেয়েটা যখন বাবার বাড়িতে থাকে, বালেগা হওয়ার পরেও যদি 20 বছরও হয়ে যায়, 25 বছরও হয়ে যায়, মেয়েটার যদি বিবাহ না হয়, যত বছর বাবার বাড়িতে থাকবে তার খরচ বহন করবে বাবা, বাবা বাধ্য, ঠিক কিনা বলেন? কিন্তু একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, 18 বছর, 19 বছর, 20 বছর হয়ে গেছে, এইবার বাবা তাকে খাওয়াইতে বাধ্য না, পড়াইতে বাধ্য না। বাবা যদি ওই বালেক ছেলেটাকে খাওয়ায় পড়ায়, এটা বাবার ইহসান, দয়া, বাবা বাধ্য না। কিন্তু মেয়েটাকে বিবাহের আগ পর্যন্ত তার সব খরচ দিতে বাবা বাধ্য। কথা বোঝা গেছে? এ জায়গায় বলেন, ছেলের অধিকার বেশি পেইল না মেয়ের অধিকার বেশি হলো? মেয়েকে অগ্রাধিকার দেওয়া হলো। এরপরে ওই মহিলার যখন বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে স্বামীর ঘরে গেল, স্বামীর ঘরে গিয়ে কি স্বামীকে তার কিনে খাওয়ানো লাগে? স্বামীকে পোশাক কিনে দিতে হয়? A to Z তার খরচ বহন করে স্বামী। বাবার বাড়িতে বহন করছে বাবা, স্বামীর বাড়িতে বহন করে স্বামী। স্বামী মারা গেছে, এখন সন্তান আছে। বলেন তো, এই সন্তান উপযুক্ত হয়ে গেছে, এখন দায়িত্ব কার? নিজের খাওয়া লাগে, নিজের পড়া লাগে? বরং আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে মা বাবার সব খরচা খরচ, অতিরিক্ত যা প্রয়োজন সবকিছু সন্তান ব্যয় করবে। তার মানে কন্যাদেরকে আল্লাহ যতটুকু দিয়েছেন তার পুরাটাই ধরা থাকে, এর কোনো খরচ নাই। কিন্তু ছেলেদেরকে দিয়েছেন ঠিক কন্যার দ্বিগুণ, কিন্তু তাদের যে ব্যয় হয় শেষমেশ গিয়া কিছুই টিকে না, ঠিক কিনা বলেন? একজনকে দিয়েছেন 10 টাকা, তার 1 টাকাও খরচ নাই। একজনকে দিয়েছেন 20 টাকা, কিন্তু তার খরচ আছে 15 টাকা। তাইলে এখানে কি হলো? যাকে 10 টাকা দেওয়া হয়েছে সে লাভবান, যাকে 20 টাকা দেওয়া হয়েছে তার 15 টাকা খরচ আছে। সেজন্য ইসলাম ইনসাফ করেছে, ইনসাফের মাধ্যমে নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে। শুধু তাই না, সর্বশেষ একটা হাদিস বলে শেষ করি, আমলের ক্ষেত্রেও ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে যথাসময়ে, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়বে, রমাদানের রোজাটা ঠিকমতো রাখবে, নিজের সতীত্বের হেফাজত করবে, সাথে সাথে স্বামীর শরীয়ী বিষয়ের আদেশগুলা মান্য করে চলবে। ভাই আমি বলে দিছি তো 8টা পর্যন্ত, আমি শেষ করে দিছি তো আলোচনা। যেই নারী স্বামীর দ্বীনি ফরমানগুলো মেনে চলবে, স্বামী যদি এমন কোনো আদেশ করে যাতে শরীয়তের আইন লঙ্ঘন হয়, শরীয়তের বহির্ভূত হয়, স্বামী যদি বলে বেপরদায় চলো, আমার বন্ধুদের সামনে যাও, এই ধরনের কোনো আদেশ করে, এগুলা মানা যাবে না। কারণ আল্লাহর নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে মাখলুকের আনুগত্য করা যাবে না, এটা বৈধ নয়। স্বামীর ওই